আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জের আজকে ডে 26। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমাদের জীবনের ভুলগুলোকে নিয়ে, যা আমাদের দ্বারা হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামের গল্প কোরআনে বলা আছে, যাতে আমরা আমাদের ভুলগুলোকে বুঝি। There is always going to be a time যে যখন আমরা কোনো মিস্টেকস করি, যখনই আমাদের কোনো ভুল হয়, ওই ভুলগুলোকে আমরা অনুভব করি এবং আমরা সাথে সাথে ওটা সরি বলি। এটাই আমাদের হিউম্যান নেচার। দেখুন, আমরা কেউই আমাদের সকালটা এভাবে শুরু করি না যে আজকে সকালে উঠে আজকে কাকে কষ্ট দিব, কাকে গালিগালাজ করব, কার সাথে সমস্যা তৈরি করতে হবে, এমন না। যখনই হয় বাই মিস্টেক হয়। এগুলো শয়তানের কাজ, যে শয়তান তার অপরাধ জানার পরও সে অমুককে ব্লেম দেওয়ার চেষ্টা করে, যে সে অমুকের জন্য সমস্যায় পড়েছে, অমুককে তাকে ক্ষতিতে ফেলেছে। কিন্তু মানুষের কাজ হচ্ছে নিজের ভুলগুলোকে স্বীকার করা এবং নিজের ভুলগুলো থেকে শিখে সামনে আগানো। আর দেয়ার ইজ নেভার গোয়িং টু বি এ ডে ইন ইয়োর লাইফ যে আমরা কোনো ভুল করি না। এই জন্য আমাদের দিন আমাদের কাছে পারফেকশন খোঁজে না, বরং আল্লাহ তাআলা আমাদের টাইটেল দিয়েছে আমরা বেস্ট। আমরা বেস্ট এই জন্যই যে আমরা সাথে সাথে সরি বলি এবং আমাদের ভুলগুলো থেকে আমরা শিখতে পারি। যখন আমরা জানি যে আমাদের ভুল হচ্ছে, তখনই আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চেয়ে নিই এবং সেটাকে কীভাবে শুধরানো যায় ওটা নিয়ে আমরা ভাবি। যেই জিনিস আমাদের ডিপ্রেশন থেকে বাঁচায়, যে আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করে, ধৈর্য ধরে, সেই বেস্ট, যেটা আমাদেরকে আমাদের ইসলাম দেয়। আমাদেরকে মানা করা হয়েছে ডিপ্রেসড না হওয়ার জন্য, আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করার জন্য বলা হয়েছে। ইতিহাস উঠিয়ে যদি দেখি আমরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাদিস রয়েছে। আপনি কখনোই কাউকে এটা বলেননি যে না, আল্লাহ তাআলা তোমাকে কখনোই মাফ করতে পারবেন না। কেউ এসেছে আপনার কাছে, তার অতীত এবং অতীতে অনেক খারাপ কাজ ছিল, তার অনেক ব্যাড রেকর্ডস ছিল এবং সেগুলো নিয়ে অনেক লজ্জিত, এবং আপনি তাকে কথা না শুনিয়েই তাকে আশা দিয়েছেন, ভরসা দিয়েছেন। ওই 99 খুন করা হাদিস, যেটা বুখারীতে বলা আছে, আপনি হয়তো জানেন যে কিভাবে একজন লোক 99টা খুন করে এবং যখন তিনি বুঝেছেন এবং ক্ষমা চাইলেন, তারপর ওনার জন্য ক্ষমার দরজা খুলে দেওয়া হলো। আমাদের দিন আমাদের সুসংবাদ দেয় যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে মাফ চাওয়ার। আজকে আমরা শিখব যে আমরা কিভাবে আমাদের এই ভুলগুলোকে একটা নিয়ামতে বদলাতে পারবো। দেখুন, জীবনে করা ভুলগুলো এক প্রকার নিয়ামত। মানুষ হওয়ার মধ্যে দিয়ে এটা আমাদের জন্য অনেক বড় একটি ব্লেসিং। এটাকে এভাবে বুঝুন যে যখন আপনি ছোট একটা বাচ্চা ছিলেন, যে ধরুন বাচ্চাটা কিছু করছে, সে হামাগুড়ি দিচ্ছে, এরপর সে উঠে হাঁটা শিখে, তো ওটা একেবারে শুরু থেকে পারফেক্ট হয় না, একটা ধাপ থাকে। আবার দেখুন, কোনো বাচ্চা কাউকে সাইকেল চালাতে দেখলো এবং সেও চালাতে চাইলো, সে আস্তে আস্তে ধাক্কা খেয়েই শিখবে, হোঁচট খেয়েই সে শিখবে, একেবারেই শিখে যাবে না। ভুল থেকেই মানুষ শিখে। আর এটাই আল্লাহ আমাদের মাঝে রেখেছেন যে আমরা আগে ভুল করব, এরপর ওই ভুল থেকে শিখব। ভাবুন যে একটা লোক অনেক জলদি গাড়ি চালাচ্ছে, তো হঠাৎ পুলিশ ওকে থামালো এবং তাকে ফাইন করলো। তো ওই লোক সবার মতোই ভাববে যে পুলিশ তাকে তার ভুলের জন্য আটকিয়েছে এবং পুলিশ তাকে ফাইন করেছে তার নিজের জানের হেফাজতের জন্য। এখন সে যদি শয়তানের মতো করেই ভাবে, তাহলে সে রাগ করবে যে পুলিশের জন্য তার সমস্যা হলো, ফাইন হলো, পুলিশের জন্য সে তার গন্তব্যে পৌঁছাতে পারলো না সময় মতো। সে ব্লেম গেম খেলা শুরু করে দিবে। আমাদের জীবনে দুইটা চয়েস থাকে। ব্লেম গেমে ফায়দা এটাই যে আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু অপেক্ষা করুন সবার ঠিক হওয়ার, সব কিছু ফিক্স হওয়ার। আরেকটা হলো যে আপনি আপনার ভুলগুলোর দায়িত্ব নিন এবং শুধরান, এবং আজকে আমরা এটাই শিখব। আপনি আপনার জীবনের ওইসব ভুলগুলোকে মনে করুন যেগুলোকে ভেবে আপনার ভেতরে আফসোস হয়। হতে পারে আপনি কারো ওপর বিশ্বাস করলেন বা আশা করলেন যে ওই মানুষটার জন্য আপনার কিছুতে উন্নতি হবে, বাট সেটা হয়নি। এমনও হতে পারে আপনি কারো ওপর ভুল সময়ে রাগ করলেন, যেটা আপনার করা উচিত হয়নি। এখন আপনার আফসোস হচ্ছে যে আপনার ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। যে কোনো ভুলই হতে পারে, আমরা মানুষ, আমাদের দ্বারাই ভুল হতে পারে।
এখন যখনই আপনি ওইসব ভুল নিয়ে ভাববেন এবং আপনার মাঝে অনুতপ্ততা আসে, আপনার চ্যালেঞ্জ আজকে এটা নিয়েই ওই আফসোসের অনুভূতিকে চেঞ্জ করা এবং ওই ভুলের ওপর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে ওই ভুল যদি আপনার দ্বারা না হতো তাহলে আপনি শিখতেন কিভাবে। এক্সাম্পল হিসেবে ওই লোককে পুলিশ যদি সময় মতো না থামাতো তাহলে তার নিজের বা তার দ্বারা অন্য কারো ক্ষতি হতো। এভাবেই আপনি আপনার কিছু মিস্টেকস উঠান এবং ওটাই আপনাকে আপনি প্রশ্ন করেন এবং ওই ভুল নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং ওই ভুল থেকে আপনি কি শিখেছেন এবং ওই ভুলের মাধ্যমে আপনার জীবনে কি কি পরিবর্তন এসেছে। আপনার হয়তো মনে আছে স্কুল লাইফে কোনো খারাপ কাজ করার জন্য বা দেরিতে স্কুলে যাওয়ার জন্য বা হোমওয়ার্ক না করার জন্য আপনাকে শাস্তি দেওয়া হয়েছিল। আপনার ওই ভুলের মাধ্যমে আপনার মাঝে নিজেকে শুধরানোর এবং একটা ডিসিপ্লিনে আসার অনুভূতির সৃষ্টি হয়। তো ভেবে দেখুন, কারো শাস্তি দেওয়ার মাধ্যমে আপনার জীবনটা একটা ডিসিপ্লিনে চলে এসেছিল, তাহলে ভাবুন ওই ভুলটি যদি আপনি না করতেন তাহলে আপনার মাঝে এই পরিবর্তনটি হতো না। সো allow yourself to make mistakes because Allah has made you, Allah has allowed you. তো এই জিনিসটাকে চেঞ্জ করবেন না, কখনো এটা নিয়ে আফসোস করবেন না যে ওহো আমার দ্বারা এটা হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। সবচেয়ে প্রথমে নিজেকে মাফ করতে শিখুন। আপনাকে এখন করতে হবে যে আপনি আপনার ভুলগুলোকে দেখুন এবং শুকরিয়া আদায় করা অবস্থায় নিজেকে প্রশ্ন করুন যে আপনি এই ভুলগুলো থেকে কি কি শিখলেন। অ্যাজ এ থেরাপিস্ট আবিদা ম্যামের কাছে অনেক ফিমেল ক্লায়েন্টস আসেন। তারা অনেকেই তাদের শ্বশুর বাড়ির সমস্যা এবং হাজব্যান্ডের সাথে মনোমালিন্য নিয়ে কথা বলেন। তো উনি তাদের একটাই বলেন যে এটা নিয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমরা যখন আমাদের মায়ের বাসায় থাকি বা বিয়ের আগে একটা মেয়ে যখন কুমারী থাকে তখন তাদের মানসিকতা একটু ডিফারেন্ট থাকে। সে মা হওয়া বা একটা সংসার সামলানোর জন্য দায়িত্ববান হয় না। বিয়ের পর তার মাঝে আস্তে আস্তে এই সব ধারণা এবং এই সব ধরনের দায়িত্ব নেওয়ার শক্তি তৈরি হয়। তো উনি এমন মানুষদের এটাই বোঝায় যে আপনি একটু ভাবুন আপনার দ্বারা কি কি ভুল হয়েছে। আপনি হয়তো ভেবেছেন আপনার শ্বশুরবাড়ির মানুষ ওভাবেই বিহেভ করবে যেমনটা আপনি চেয়েছেন, বাট ওটা ওভাবে হয়নি। তারা ওই রকম ব্যবহার করেনি, তাদেরও নিজেদের ইচ্ছা আছে, দে হ্যাভ দেয়ার ওন লাইফ, আর তারা অন্যরকম বিহেভ করেছে। তো ভুলটা আপনারই, আপনি অন্যরকম আশা করেছেন, আপনি আপনার ভেতর অন্যরকম চিন্তা পুষেছেন, আপনার দ্বারা ভুলটা হয়েছে। তো ভাবুন আপনি এটা থেকে কি শিখলেন। আসলে শ্বশুরবাড়ি আমাদেরকে একটা ফ্রি কোর্স করিয়ে দেয়, এমন একটা কোর্স যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও শেখানো সম্ভব না, এমন একটা ডিগ্রি যেটা আজীবন মনে থাকবে। যখন আপনি কারো থেকে ধোঁকা খেয়ে কিছু শিখেন ওই শিখাটা আপনার সাথে আজীবন থেকে যায়। তো আপনি ওটাই শুকরিয়া করুন যে আপনার দ্বারা ভুলটা হয়েছিল এবং ওটা থেকে আপনি কিছু শিখেছেন এবং আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আপনি মাফও চাইবেন এবং তার সাথে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুল থেকে কিছু শেখার সুযোগ দিয়েছে। ওই যে ড্রাইভারটা ছিল তিনি এই কথায় শুকরিয়া আদায় করতে পারেন যে হ্যাঁ আজকে আমাকে ওই পুলিশটা থামিয়ে দিয়েছিল, না হলে আমার দ্বারা অন্য কারো ক্ষতি হতো বা আমার নিজেরও ক্ষতি হতে পারতো, আমার গাড়ির কিছু হতে পারতো বা এমন কোথাও দুর্ঘটনা ঘটতো যেখানে আমাকে সাহায্য করার মতো কেউ হয়তো বা থাকতো না। মানে ওই লোকটা এই ব্যাপারটা নিয়ে শুকরিয়া আদায় করতে পারে যে সে ভুল করেছিল এবং এটা থেকে আমি শিখলাম যে এই ভুলটা আমি ছাড়াও বাকিদের জন্য ক্ষতিকর ছিল। তো যখনই আপনার দ্বারা কোনো ভুল হলো, যেমন কি আপনি কারো থেকে কিছু আশা করে ফেললেন বা ভুল কাউকে ট্রাস্ট করে ফেললেন এবং এরপর আপনার লেগেছে যে এটা ভুল হলো, এখন আপনি ওই ভুলে আলহামদুলিল্লাহ বলবেন এবং নিজেকে দুইটা প্রশ্ন করবেন যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে, আমার এই ভুল থেকে আমি শিখেছি, আর এটার ফলাফলে আপনি এটা পেলেন। এই দোনোটা প্রশ্ন আপনি নিজেকে করবেন এবং এটাই ভাববেন যে যদি আপনার দ্বারা এই ভুল না হতো তাহলে আপনি শিখতেন না। এরপর ওই ভুল ওটা আসলেই গরম পানি এবং আপনি চায়ের পাতা, আপনার থেকে রং বের হলো, আপনি নিজেকে জানলেন, আপনার ভেতরের জিনিসগুলো আপনি জানতে পারলেন। এই সব কিছু ভেবে আপনি আপনার যে কোনো 3টি ভুলের জন্য শুকরিয়া আদায় করবেন।
আর বাকি প্রতিদিনের চ্যালেঞ্জ দুটো জারি রাখবেন। ফজরের নামাজের পর যে কোনো 10টি নিয়ামতের কথা লিখবেন এবং তার শুকরিয়া আদায় করবেন। এশার নামাজের পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো দিনের হয়ে যাওয়া অন্তত 5টি পজিটিভ কাজের কথা আপনি লিখবেন এবং তার শুকরিয়া আদায় করবেন। আগামী চ্যালেঞ্জ নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।